হ্যালো ডিয়ার লার্নার্স, আজ আমি জোসেফ কনরাড রচিত একটি 20th সেঞ্চুরি নোভেল লর্ড জিম এটি নিয়ে খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমি মেইন থিমটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। So, Lord Jim is a novel by Joseph Conrad about a young man named Jim who dreams of being a great hero but makes a terrible mistake that haunts him for the rest of his life. তো লর্ড জিম মূলত একটা নভেল যেটা জোসেফ কনরাড লিখেছেন, এবং এই নভেলটি মূলত একজন ইয়াং ম্যানকে নিয়ে, যার নাম জিম। জিম হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার এখানে। সে হচ্ছে গ্রেট হিরো, এক কথায় আর কি একটা মহান একটা ব্যক্তি বা একটা হিরো টাইপের মানুষ হতে চায়, এটার স্বপ্ন দেখে। কিন্তু সে একটা টেরিবল মিস্টেক করে ফেলে, টেরিবল একটা ভয়ানক ভুলের মাধ্যমে তার জীবনটা অন্যরকম হয়ে যায়। সেই ভুলটা তার সারা জীবনে পিছু ছাড়ে না, ফলো করতেই থাকে। So Jim is a young British sailor who works as the first mate on a ship called Patna. তো জিম হচ্ছে একটা তরুণ ব্রিটিশ নাবিক, যে পাটনা নামের একটা জাহাজে ফার্স্ট মেট হিসেবে কাজ করে, প্রথম সারির কর্মী হিসেবে। দ্য শিপ ইজ ক্যারিং হান্ড্রেডস অফ মুসলিম পিলগ্রিমস টু মক্কা। তো সেই শিপটা পাটনা, সেই পাটনার মধ্যে 100 অফ মুসলিম ছিল, 100 মুসলিম ছিল। এক কথা পিলগ্রিমস বলতে ধর্মযাত্রী বোঝানো হচ্ছে, মানে যারা তীর্থযাত্রায় বের হয়। তো সেই মুসলিম যাত্রীরা মক্কার উদ্দেশ্যে যাত্রা করছিল। ওয়ান নাইট দ্য শিপ হিটস সামথিং অ্যান্ড স্টার্টস লিকিং। তো যাত্রাকালীন সময়ে জাহাজটা এক রাতে জাহাজটা কিছু একটা সাথে হিট করে, আঘাতপ্রাপ্ত হয়, এবং এটা লিক হয়ে যায় এক কথায় পানি উঠতে শুরু করে সেই জাহাজে। জিম অ্যান্ড দ্য আদার অফিসার্স বিলিভ ইট উইল সিঙ্ক। তো এটা দেখে যখন দেখলো যে জাহাজটা লিক হয়ে গেছে, জিম এবং বাকি যে অফিসার এবং সেইলররা ছিল, ক্যাপ্টেন, তারা ভাবলো যে জাহাজটা তো অবশ্যই ডুবে যাবে। সো দে প্যানিক অ্যান্ড অ্যাবান্ডন দ্য শিপ, লিভিং দ্য প্যাসেঞ্জার্স বিহাইন্ড। তো এটা ভেবে তারা নিজের প্যানিক করতে থাকে যে এখন কি হবে। তো ওই প্যানিক অবস্থায় তারা একটা ডিসিশন নিয়ে ফেলে যে তারা সেই পিলগ্রিমসদেরকে ফেলে রেখে, এক কথা যাত্রীদেরকে জাহাজে ফেলে রেখে তারা লাইফ সেভিং যে বোটগুলো থাকে ওগুলো নিয়ে পালিয়ে যাবে, এক কথায় জায়গাটা ত্যাগ করে তারা তাদের নিজের জীবন বাঁচাবে। তো তাই করে তারা সেই শিপটা ওইভাবে ফেলে রেখে, শিপের মধ্যে যতগুলো যাত্রী ছিল ওদেরকে ওইভাবে অ্যাবান্ডন করে রেখে, প্যাসেঞ্জার্সগুলোকে ওইভাবে রেখে তারা ওই লাইফ সেভিং বোটের মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায়। না ডাজন্ট সিঙ্ক, যাই হোক, যে কোনোভাবে পাটনা নামক জাহাজটি, এক কথায় যে জাহাজে 100 পিলগ্রিমস ছিল, মুসলিম পিলগ্রিমস, সেই জাহাজটি ডুবে না, কোনোভাবে রক্ষা পেয়ে যায়। ইট ইজ রেস্কিউড অ্যান্ড জিমস কাওয়ার্ডাইস ইজ এক্সপোজড। তো কোনোভাবে জাহাজটি সার্ভাইভ করে এবং জাহাজের যাত্রীগুলো, এবং তারপর পরেই জিমের যে কাওয়ার্ডাইসটা এখানে প্রকাশ পেয়ে যায়। এক কথায় সে যে নিজের জীবন, যেহেতু সে সেই জাহাজের নাবিক ছিল, তো তার প্রথমত কাজ ছিল যে যাত্রীদের লাইফ এনশিওর করা, নিশ্চিত করা, সেভ করা নিশ্চিত করা। তো সে সেটা না করে সে কী করেছে, অন্যান্য নাবিকদের সাথে একটা প্রথম সারির কর্মী হওয়া সত্ত্বেও সেও পালিয়ে গেছে নিজের জীবন বাঁচিয়ে। তো এখানে তার কাওয়ার্ডাইসটা প্রকাশিত হয়েছে। হি ইজ পুট অন ট্রায়াল অ্যান্ড লজেস হিজ সেইলিং লাইসেন্স। তো এটার কারণে তাকে তার ব্যাপারটি কোর্ট অবধি যায় এবং সে তার সেইলিং লাইসেন্সও হারিয়ে ফেলে। অ্যাশামড হি ওয়ান্ডার্স ফ্রম প্লেস টু প্লেস ট্রাইং টু স্কেপ হিজ পাস্ট। তো লজ্জায় সে কোথাও গিয়ে শান্তি পায় না, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক কথায় নিজের ওপর সে লজ্জা প্রকাশ পায় এবং গিল্ট ফিল করে, অনেক গিল্টি ফিল করে যে সে আসলেই তার একটা টেরিবল মিস্টেক করে ফেলেছে তার লাইফে, সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। তো এক কথায় তার এই ভুলটা সে কোনোভাবে মেনে নিতে পারছিল না এবং কোথাও শান্তি পাচ্ছিল না। সে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ফিরে যাতে সে তার পাস্টটাকে ভুলতে পারে, তার অতীতকে সে ভুলে থাকতে পারে। Jim eventually finds a new home in Patushan, a remote village in Southeast Asia. তো যাই হোক, একটা পর্যায়ে অনেক দিন পর সাউথ ইস্ট এশিয়ার একটা দূরবর্তী গ্রামে, পাটুসান নামক একটি গ্রামে, সে তার নতুন বাড়িতে থাকা শুরু করে তার একটা ফ্রেন্ডের হেল্পের মাধ্যমে। এক কথায় সে সেখানে একটা জবও পায় এবং সে সেখানে থাকা শুরু করে। দ্য লোকাল পিপল অ্যাকসেপ্ট হিম অ্যান্ড হি আর্নস দেয়ার ট্রাস্ট বাই হেল্পিং দেম ফাইট এগেনস্ট এ ক্রুয়েল ওয়ারলর্ড। তো সেখানকার যে লোকাল পিপলগুলো ছিল তারা তাকে সাদরে গ্রহণ করে এবং তাদের বিশ্বাস সে অর্জন করে
মানে বিভিন্ন আর কি বিষয়ে সে হেল্প করতো সেই গ্রামবাসীদের, যেমন একটা ক্রুয়েল ওয়ারলর্ডের মানে অ্যাগেনস্টে সে যুদ্ধ করে সেই গ্রামবাসীদের সে বিশ্বাস এবং মর্যাদা অর্জন করে। এক কথায় গ্রামবাসীরা তাকে সম্মান করতে শুরু করলো, তাকে বিশ্বাস করতে শুরু করলো। হি বিকামস আ রেসপেক্টেড লিডার অ্যান্ড ফাইনালি ফিলস লাইক এ হিরো। সেই পাটুসান গ্রামে সে হচ্ছে একটা রেসপেক্টেড লিডারে পরিণত হলো। তাকে সবাই আর কি মানতে শুরু করলো, লিডার হিসেবে দেখতে শুরু করলো, এবং সে ফাইনালি একটা হিরোর মতো আর কি ফিল করতে লাগলো যে হ্যাঁ সে হিরো, এবং সেখান থেকে তাকে আর কি লর্ড জেম হিসেবে ডাকা হয় সেই গ্রামেই। However, a pirate named Gentleman Brown arrives and causes trouble. তো যাই হোক, একটা পাইরেট যার নাম জেন্টলম্যান ব্রাউন সে সেই গ্রামে আসে এবং জিমের জন্য আর কি ট্রাবল অনেকগুলো তৈরি করে ফেলে আর কি, এক কথায় অনেক আর কি সমস্যা ক্রিয়েট করে ফেলে সেখানে। তো বেসিকলি এই জেন্টলম্যান ব্রাউন ছিল জিমের আর কি অনেক পুরনো আর কি শত্রু। তো সে যখন সেই গ্রামে আসে সে কিন্তু মাথায় আর কি ওই প্ল্যান নিয়ে আসে যে সে জিমের সে অতীতের বিষয়গুলো ফাঁস করে দিবে, বা হচ্ছে ওকে কোনো একটা এখানে প্রবলেমে ফেলে তার যে হিরোইজম ব্যাপারটা এখানে আছে সেটা নষ্ট করবে। কিন্তু জিম আবার তাকে মনে করে যে হয়তো বা সে আগের মতো খারাপ মানুষ নেই, শত্রুতা নেই, সত্যি সে তাকে বিশ্বাস করে আর কি সেই গ্রামে থাকতে দেয়। জিম বিলিভিং ইন অনার অ্যান্ড ট্রাস্ট অ্যালাউস ব্রাউন টু লিভ পিসফুলি। তো যাই হোক, জিম হচ্ছে তাকে বিশ্বাস করে এবং মর্যাদা দিয়ে তাকে আর কি সেখানে শান্তিপূর্ণভাবে বাস করার জন্য অ্যালাউ করে, এবং হচ্ছে তাকে একটা পর্যায়ে সেই গ্রাম থেকেও যেতে বলে আর কি। But Brown betrays him, attacking the village and killing Jim's friend Daenerys. কিন্তু জেন্টলম্যান ব্রাউন আসলে বেট্রে করে তার সাথে, যদিও আর কি জিম আর কি তাকে বিশ্বাস করতেছিল, কিন্তু তার বিশ্বাসটা বেট্রে করে। সে হচ্ছে সেই গ্রামটাকে আর কি অ্যাটাক করে, এবং হচ্ছে একটা পর্যায়ে জিমের খুব ভালো বন্ধু ডেইনওয়ারিস তাকে হচ্ছে হত্যা করে, সেই গ্রামে করে সে পালিয়ে যায়। ফিলিং রেসপন্সিবল ফর দ্য ডিজাস্টার, জিম ডাজ নট রান অ্যাওয়ে। তো সে এখন এখানেও দেখতেছে যে তারই জন্য তার শত্রু এসে তার বন্ধুকে মেরে ফেললো, তো এটার জন্য সে নিজেকে রেসপন্সিবল করতে শুরু করলো, মানে দায়ী করলো যে তার জন্যই আর কি ডেইনওয়ারিস আজকে মৃত। তো সে এইবারের মতো আর পালিয়ে যায় না, সে সেখানে থেকেই যায়। হি গোজ টু ডোরামিন, ডেইনওয়ারিস ফাদার, অ্যান্ড অ্যাকসেপ্টস পানিশমেন্ট। সে এবার কী করলো, ডেইনওয়ারিসের বাবা ডোরামিন কাইন্ড অফ রুলার, তার কাছে যায়, ডোরামিনের কাছে, এবং সে আর কি এটা মেনে নেয় যে সেই হচ্ছে তার ছেলের মৃত্যুর জন্য দায়ী, এবং সে হচ্ছে তার পানিশমেন্টটাও আর কি অ্যাকসেপ্ট করে। এক কথায় তার বাবাকে বলে যে হ্যাঁ আমি আপনার ছেলের মৃত্যুর জন্য দায়ী, এবং কী পানিশমেন্ট দেবেন আমি রাজি আছি অ্যাকসেপ্ট করতে। ডোরামিন শুটস জিম, হু ডাইস ব্রেভলি, প্রুভিং দ্যাট হি ইজ নট এ কাওয়ার্ড এনিমোর। তো সেখানে আবার রাজা ডোরামিন মানে ক্ষোভে, হতাশায় এবং দুঃখে জিমকে শ্যুট করে, এবং সেখানে জিম ব্রেভলি, সাহসিকতার সাথে, গর্বের সাথে মৃত্যুবরণ করে, এবং এই মাধ্যমে সে প্রমাণ করে যে সে আর এখন কাওয়ার্ড নেই, এক কথায় কাপুরুষ আর সে নেই, সে এখন বীরত্বের সাথে আর কি তার জীবন দিতে পারে। তো এভাবে এটার কাহিনীটা শেষ হয়ে যায়। তো এরপরে আসে থিমগুলোতে। তো এখানকার মেইন থিমগুলো হচ্ছে অনার অ্যান্ড শেম, কারেজ অ্যান্ড কাওয়ার্ডাইস, রিডিমশন। তো অনার অ্যান্ড শেমের মাধ্যমে আমরা কি দেখতে পাই যে জিম স্ট্রাগলস বিটুইন হিজ পাস্ট ফেইলিওর অ্যান্ড হিজ ডিজায়ার টু প্রুভ হিমসেলফ। সে তার পাস্টের যে ফেইলিওরগুলো, মিস্টেক্সগুলো আর কি করে এসেছে, সে এগুলোর সাথে স্ট্রাগল করে, এবং আবার নিজেকে প্রুভও করতে চায় যে হ্যাঁ সে আসলেই হিরো এবং সে মোটেও কাওয়ার্ড না। Courage and Cowardice, the novel explores what it means to be brave. Redemption, Jim tries to make up for his past mistake by living honorably. Lord Jim is a story about making mistakes, facing consequences and seeking redemption. তো লর্ড জিম এই নভেলটা মূলত একটা হচ্ছে গল্প যেটা হচ্ছে মানে কি বিষয়কে ঘিরে যে অনেক ভুল করা হয়, এবং সেই ভুলের আর কি যে ফলাফলগুলো আর কি ফেস করতে হচ্ছে, এবং সেই ভুলের জন্য আবার রিডিমশন, এক কথায় অনুতপ্ত যে বোধটা আসতেছে সেটা আর কি, এইসব বিষয় নিয়ে এই গল্পটা। ইট টিচেস দ্যাট ট্রু কারেজ ইজ নট অ্যাবাউট নেভার ফেইলিং বাট অ্যাবাউট হাউ ওয়ান রেসপন্স টু ফেইলিওর। এই নভেলটা আমাদের এটাই শিক্ষা দেয় যে আসল সাহসিকতা আসলে মানে এটার মাধ্যমে প্রকাশ পায় না যে আমরা কখনোই ফেইল করব না, এটা কখনোই হয় না। আমরা জীবনে কখনো না কখনো ফেইলিওর হব, ফেইল বিষয়টা ফেস করব, আবার মানে
এবং সেটার প্রতি কীভাবে আমরা রেসপন্ড করব, সেই ফেলিওরটার প্রতি কীভাবে রেসপন্ড করে ঘুরে দাঁড়াবো এবং নিজেকে আবার নতুন করে প্রুভ করব, এটাই হচ্ছে সাহসিকতা। তো এই ছিল লর্ড জিমের বিষয়বস্তু। খুবই সংক্ষেপে আলোচনা করেছি এবং ইজি ওয়ার্ড ইউজ করেছি আমি সামারিতে। আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি অনেক হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।